আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি জেনারেল ম্যাথের বীজগণিত রাশি তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করব, যে শর্ট টেকনিকে বা খুব অল্প সময়ে মানে 1 মিনিটের ভেতরে আমরা কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারবো। আমি এই বিষয়ে কয়েকটা ম্যাথ করব। এখানে দেখো কি রকম ম্যাথগুলো আসে এমসিকিউর জন্য। কিন্তু ম্যাথগুলো একটু মনে হয় যে তোমার ক্ষেত্রে যে এমসিকিউতে ম্যাথগুলো কঠিন বা বড়, কিন্তু না, আসলে এখানে তোমাকে একটা টেকনিক শিখতে হবে বা তোমাকে শর্ট টেকনিক গুলো মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তুমি এমসিকিউ গুলা খুব তাড়াতাড়ি দ্রুত দাগাইতে পারবা। তাহলে মনে করো যে তোমাকে একটা দিল, যে তোমাকে দিল এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এ। তোমাকে এইটা দিল যেটা দেওয়া আছে। এখন তোমাকে দেখা যায় কি বিভিন্ন মান বের করতে বলতে পারে। তোমাকে বলতে পারে যে রুট এক্স প্লাস, সরি এখানে আমি এ দিছি, তাহলে হচ্ছে রুট এ প্লাস হচ্ছে 1 ভাগ রুট এ ইকুয়াল টু হচ্ছে কত। অথবা তোমাকে দিতে পারে যে রুট ওভার এ কিউব প্লাস হচ্ছে 1 ভাগ রুট ওভার এ কিউব ইকুয়াল টু হচ্ছে কত। অথবা তোমাকে দিতে পারে কি এ টু দি পাওয়ার 3 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে কত। মানে এরকম দেখা যাচ্ছে আনকমন কিছু জিনিস দিতে পারে। কি দিতে পারে? আনকমন, যেটাকে তোমার মানে যেখানে তোমার মনে হবে যে এগুলো তুমি জানো না, বা এগুলো তোমার ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা কঠিন কঠিন বা অন্যরকম টাইপের, তোমাকে এগুলো মনে হবে যে কি কঠিন আসলেই। কিন্তু তুমি কিভাবে সলভ করবা, এই সলভগুলো কিন্তু আমি আজকে এখানে করার চেষ্টা করব। এখান থেকে আরো কি দিতে পারে, যে এ টু দি পাওয়ার 10 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 11। স্যার এ টু দি পাওয়ার 10 আবার এ টু দি পাওয়ার 11, এখানে এ টু দি পাওয়ার 3 আবার এ টু দি পাওয়ার 4, এরকম তো জীবনেও দেখি নাই। এরকম ম্যাথ তো জীবনেও দেখি নাই, জীবনেও তো চোখে দেখি নাই যে এরকম ম্যাথ। আসলে এরকম ম্যাথ আমরা কোথায় দেখলাম, বা এরকম ম্যাথ কিভাবে আসে? যদিও উপরের দুইটা হয়তো বা তোমাদের চেনা, কিন্তু এই যে এগুলো তো তোমাদের হয়তো বা অচেনা। কেন? এইরকম ম্যাথ তো তোমরা দেখো নাই। প্রশ্ন যে স্যার এই যে এ টু দি পাওয়ার 4 আবার এ টু দি পাওয়ার 11, এরকম তো কোনো সূত্রেও নাই, তো এরকম ম্যাথ কিভাবে আসে? এরকম ম্যাথে কিন্তু তোমাকে দিতে পারে কিভাবে, যে তোমাকে আসলে এমসিকিউ এর ক্ষেত্রে এভাবে দিতে পারে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। তুমি যখন দেখবা যে এ টু দি পাওয়ার 10 এ টু দি পাওয়ার 11, আমি তো এটা জীবনেও পড়ি নাই বা এরকম সূত্র বা অনুসিদ্ধান্ত কিছুই জানি না, তখন কিন্তু তুমি ম্যাথটাকে দাগাইতে পারবা না, আর তখন তুমি নাম্বার কম পাবা। তো দেখো এই টাইপের ম্যাথগুলো যদি আসে, বা এরকম যদি কোনো এমসিকিউ এর ম্যাথগুলো আসে, তাহলে আমরা কিভাবে সলভ করব? তুমি একটা জিনিস মাথায় সেট করে নাও, যখন তুমি দেখতে পাচ্ছ যে যেগুলা তোমাকে মান বের করতে বলছে, মানে যে সংখ্যাগুলোর মান বা যে রাশিগুলোর মান তোমাকে বের করতে বলছে, সেই রাশিগুলো দিয়ে যদি তুমি শুরু করতে না পারো, যে এই রাশিগুলোকে আমি কিছুই করতে পারতেছি না, তাহলে তুমি এই রাশিগুলো নিয়ে 1 সেকেন্ড বসে থাকবে না বা টেনশন করবে না। তোমার দেওয়া আছে যেটা, তুমি সেখান থেকেই বের করবা। দেওয়া আছে যেটা, সেখান থেকে বের করবা। অনেকে কি করবে জানো? অনেকে এইটাকে করবে যে এটা এখানে গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ করে দিবে, যে এ স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে যদি আমরা এখানে ভাগ করি, তাহলে এ স্কোয়ার ভাগ এ প্লাস হচ্ছে 1 ভাগ এ ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে এখানে কাটাকাটি করলে এ থাকে, তাহলে এ প্লাস 1 ভাগ এ ইকুয়াল টু 2। অনেকে এই মানটা বের করে বসে থাকবে। আবার অনেকে কি করবে, এই মানটা বের করে চুল টানাটানি সিরাসিরি করবে পরীক্ষার হলে। কেন? দেখবে যে মান তো ঠিকই আছে, কিন্তু আমি তো সূত্রই জানি না এগুলার, বা অনুসিদ্ধান্তও জানি না এগুলার, তাহলে আমি এখন কি করব? একবারে পরীক্ষার হলে মনে করো যে মাথাটাতে সবকিছু শেষ, লাস্টে কি করবে, এমসিকিউ যখন খারাপ হবে, তখন সিকিউ তার দেখা যাচ্ছে এমসিকিউ টেনশনে সিকিউটা খারাপ করে আসবে, তখন তার কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। এই জন্য মাথা ঠান্ডা রেখে এই এমসিকিউ গুলো আমাদের কিভাবে সলভ করা যায় তা আমরা করার চেষ্টা করব। দেখো তুমি যখন দেখবা যে তুমি এই মানগুলো দিয়ে কিছু করতে পারতেছো না, তখন তুমি এইখানে, তুমি তো এটার অনুসিদ্ধান্ত বা সূত্র জানোই না, তাহলে তুমি এই যে এ প্লাস 1 ভাগ এ অথবা এ মাইনাস 1 ভাগ এ এইরকম আকারে এটাকে নিয়ে আসবা না। তুমি ডিরেক্ট কি করবা, তুমি ডিরেক্ট এ এর মানটা বের করার চেষ্টা করবা। যদি এ থাকে এ এর মান বের করার চেষ্টা করবা, বি থাকলে বি এর মান, এক্স থাকলে এক্স এর মান, তার মানে যে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটার মান বের করার চেষ্টা করবা। তাহলে দেখো তো আমরা কিভাবে করতে পারি। এ স্কোয়ার থাকলো প্লাস 1 থাকলো 2, এটা এখানে আছে কি প্লাস, সমানের দিকে সেটা কি হবে মাইনাস, তার মানে মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এখন যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে দেখো তো এখানে কিন্তু আমরা এটাকে একটু সূত্র বানাইতে পারি কিরকম, এ স্কোয়ার মাইনাস 2, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। দেখো অনের উপর স্কোয়ার দিলে কিন্তু অনেই হয়,
ওয়ানের উপর সারা পৃথিবী দিলে ওয়ান হয়, তার মানে ওয়ানের উপর স্কোয়ার হলে ওয়ান হয়, আর ওয়ানের সঙ্গে সারা পৃথিবী গুণ করলে ওই সারা পৃথিবীও হবে। ওয়ানের সঙ্গে যদি তুমি রফিকের গুণ করো, ওয়ানের সাথে রফিকের গুণ করলে রফিক হবে, ওয়ানের সঙ্গে এম এর গুণ করলে এম এই হবে। তাহলে হচ্ছে এখানে 2ab প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এই সূত্র লিখতে পারি। দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে a স্কোয়ারটা ওদিকে গেলে কি হবে রুট হবে। তাহলে a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 0। প্লাস মাইনাস 0 মানে কি 0 এর সঙ্গে সবকিছু গুণ করলে 0ই হয়, তার মানে হচ্ছে কত a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তুমি একবার এখানে সরাসরি 0 দিতে পারো। তো এই যে মাইনাস 1টা সমানের দিকে গেলে কি হবে প্লাস 1, সুতরাং a ইকুয়াল হচ্ছে 1। তার মানে তুমি এর মানটা কত পাইছো, তুমি এর মানটা পাইলা 1। এখন তুমি এক নাম্বারটাতে আসো, যে তোমার এটা যদি 1 নাম্বার হয়, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার ম্যাটটাতে আসো। 1 নাম্বার তোমাকে বলছে রুট a প্লাস 1 ভাগ রুট a প্লাস 1 ভাগ রুট a। তো তুমি এর মানটা বসে দাও, 1 এর উপর রুট প্লাস 1 ভাগ 1 এর উপর রুট। 1 এর উপর রুট হলে 1 এ হয়, প্লাস এখানে 1 ভাগ 1, তার মানে 1 প্লাস 1 ভাগ 1, অ্যানসার কত আসে 2। এটাই হচ্ছে অ্যানসার। জাস্ট তুমি 1 মিনিটের মধ্যে করতে পারবা। কিন্তু তুমি যদি এটাকে নিয়ে অন্যভাবে করার চেষ্টা করো, টেনশনে থাকো, তাহলে কিন্তু তোমার ভুল হতে পারে, বা দেখা যাচ্ছে তোমার অ্যানসার হবে, বা অন্য পদ্ধতিতে তুমি সিকিউর পদ্ধতিতে যাও, তাহলে তুমি অ্যানসার মিলাতে পারবে, কিন্তু তোমার সময় লাগবে। আর তোমাকে এমসিকিউর ক্ষেত্রে 1 সেকেন্ড সময় কিন্তু ব্যয় করা যাবে না। আর এটা সিকিউর ক্ষেত্রে কিন্তু তুমি অন্যভাবে করতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি এমসিকিউর ক্ষেত্রে 1 মিনিট সময় পাবা সর্বোচ্চ, আর এই 1 মিনিট সময় তোমার কিন্তু নষ্ট করা যাবে না। এই জন্য তোমাকে শর্ট টেকনিক গুলো বের করে নিতে হবে। তো দেখো 2 নাম্বারটা তুমি কি করবা, ঠিক একই ভাবে মান বসে দাও। 2 নাম্বারটা তুমি ঠিক একই ভাবে মান বসে দাও, যে এখানে 2 নাম্বারটা হচ্ছে কি, 2 নাম্বারটা হচ্ছে রুট ওভার a কিউব প্লাস হচ্ছে 1 ভাগ রুট ওভার a কিউব। মানটা বসে দাও, যে রুট 1 এর উপর কিউব প্লাস 1 ভাগ রুট 1 এর উপর হচ্ছে কিউব। তাহলে হচ্ছে এখানে কি 1 এর উপর কিউব মানে 1ই হয়, প্লাস এখানে 1 ভাগ 1, তার মানে কি 2 আসবে। ঠিক এখানেও তুমি বসে দাও 3 নাম্বারটাতে, যে এর মানটা 1, তার উপর কিউব প্লাস 1 ভাগ 1 এর উপর 4, অ্যানসার কত আসবে ওই 2a আসবে, অ্যানসার 2 আসবে। ঠিক এখানেও তুমি বসে দাও, এখানেও বসে দিলে অ্যানসার তোমার কত আসবে 2 আসবে। তার মানে এই রকম ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে এই যে a এর মান, বা এখানে যদি m থাকে m এর মান, অথবা যদি এখানে b থেকে b এর মান, এভাবে তোমাকে মানগুলো বের করতে হবে। তুমি কিন্তু কখনোই এরকম রুট দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সিদ্ধান্ত নিবা না, বা তুমি এই যে রুটের ম্যাথগুলো দেখে এমসিকিউ এ রুটের ম্যাথগুলো দেখে কখনো ভয় পাবা না। তুমি যখন দেখবা যে এরকম রুট আছে, তখন তুমি দেওয়া আছে কি সেটা নিয়ে একটু ভাববা, তাহলে তুমি কিন্তু এখানে অ্যানসার পেয়ে যাবা। তো এইভাবে তুমি সমস্ত এমসিকিউ গুলো কিন্তু সমাধান করতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।